হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। মা দুর্গা দুর্গতি নাশিনী আপনাদের জীবনে যাতে সমস্ত রকমের দুর্গতিগুলোকে নাশ করে দেন, এটাই প্রার্থনা থাকবে আমার। আর অবশ্যই পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক আপনাদের আগামী দিনগুলো। সো আজকের টপিকটা খুবই সিম্পল। আজকে আমরা দেখব বেসিক্যালি দেবী মা শক্তি, তার তরফ থেকে কি মেসেজেস রয়েছে আপনাদের জন্য, কি ব্লেসিংস রয়েছে এই নবরাত্রি উপলক্ষে, তিনি আপনাদেরকে কি বলতে চান, অ্যান্ড ইয়েস কি গাইডেন্স রয়েছে। ঠিক আছে, ট্যারো বেসড রিডিংস গুলো হচ্ছে ইনটিউশন বেসড রিডিং, আর এখানে অবশ্যই ইনটিউটিভলি আমরা গাইডেন্স বুঝতে পারি। সো এখানে আমি তিনটে কার্ডস রেখেছি, তিনটেই হচ্ছে ডিভাইন ফেমিনাইনের কার্ড, শক্তির কার্ড, এগুলো তিনটেই। ফার্স্ট অপশনে আছে দেখুন দ্য এমপ্রেস। এখানে একজন ফার্টাইল ওমেন আমরা দেখতে পাচ্ছি। এমপ্রেস কার্ডটা যদি আমি ইনার মিনিং বলি তো এটা না বেসিক্যালি বোঝাচ্ছে যে, দেখবেন একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। তো সেই যে গুণ, সেইটাই কার্ডটা বোঝায়। তো এমপ্রেস মানে হচ্ছে এমন একজন নারী বা এমন একজন মহিলা যে যে সর্বদিক থেকে সম্পূর্ণ, যার মধ্যে আমরা লক্ষ্মীকেও দেখতে পারবো, সরস্বতীকেও দেখতে পারবো, ঠিক আছে, তারপরে অন্নপূর্ণাকেও দেখতে পারবো, দুর্গাকেও দেখতে পারবো, কালীকেও দেখতে পারবো। মানে সর্বগুণ সম্পন্ন, এবং সে তার সেই গুণ দিয়ে ভরিয়ে রাখতে পারবে, গ্রিড হিলিং করতে পারবে বেসিক্যালি। ঠিক আছে, আর এইরকম হাই ভাইব্রেশনাল ফার্টাইল ওমেন সেই ক্রিয়েট করতে পারবে হাই ভাইব্রেশন সোলদেরকে। এর জন্য এখানে ওম সিম্বল লেখা আছে, যেটা হচ্ছে গণেশের ক্রিয়েশনকে বোঝায়। গণেশ মানে আমি বলতে চাইছি যে নিউ ক্রিয়েশন, উইজডম, লাভ, আনকন্ডিশনাল লাভ, এবং ভীষণ ইন্টেলিজেন্ট, সেই রকম চাইল্ড। ঠিক আছে, সেরকম বাচ্চা, সেরকম নিউ জেনারেশনকে ক্রিয়েট করতে পারে হাই ভাইব্রেশনাল এনার্জির সাথে। যেরকম আগের দিন অদিতির কথা বলছিলাম আপনাদেরকে, সেরকম হাই ভাইব্রেশনাল এনার্জি সে স্প্রেড করতে সক্ষম। তো এইরকম যে থাকে, যার মধ্যে এরকম এনার্জি থাকে, তো হাই ভাইব্রেশনাল কনসিয়াসনেস থাকে, তার মানে চরণ যেখানে পড়বে সেখানকার এনার্জি এমনি হিলিং হতে শুরু করে দেয়। ওকে, সো এটা হচ্ছে এরকম একটা কার্ড, যার ইনার মিনিং আমি আপনাদের বলে দিলাম। যদি এই কার্ডটা আপনাকে কল করে তাহলে অবশ্যই আপনি এমপ্রেসের সাথে যেতে পারেন। ওকে, সো এখানে নেক্সট রয়েছে হচ্ছে দ্য হাই প্রিস্টেস, যেখানে আমরা মা কালী, মা দুর্গাকে দেখতে পাচ্ছি। মা কালী নয়, এটা হচ্ছে মা দুর্গা। তিনি ত্রিশূল দিয়ে দমন করছেন এখানে অসুরকে। অসুর মিনস ইগো। অসুর মানে হচ্ছে আমাদের ভেতরে যদি কোনো দম্ভ থাকে, সেই দম্ভের নাশ করা হচ্ছে। সবার ভেতরেই কম বেশি থাকে, কেউ খুব বেশি ইগোইস্টিক, কেউ অল্প স্বল্প হতে পারে। সো যাই হোক, এটা হচ্ছে মা দুর্গা যিনি নাশ করছেন ইগো মাইন্ডকে। অপশন 2। অপশন 3 রয়েছেন দেখুন এখানে মা তারা। ওকে, সো মা শক্তির আরেকটা রূপ মা তারা। মা তারা হচ্ছে ভীষণই করুণাময়ী। ওকে, আপনারা জানেন যে আমাদের তারাপীঠে তারা মার যদি আমরা মহিমা শুনি, তো উনি হচ্ছেন ভীষণ দয়াময়ী, ভীষণ করুণাময়ী, এবং মা তারার কাছে এত হিলিং এনার্জি থাকে, হিলিং পাওয়ার থাকে, যে সে কঠিন থেকে কঠিন রোগকেও হিল করতে পারে। আপনার
অন্তরের পীড়া যন্ত্রণাকেও সে হিল করতে পারে, সে দুঃখকেও নিবারণ করতে পারে, তার ভেতরে এত প্রেম আছে। ঠিক আছে, এই জন্যই তো মা তারা মহাদেব যখন হলাহল বিষ গ্রহণ করেছিলেন সকলকে বাঁচানোর জন্য, তখন তিনি মূর্ছিত হয়ে পড়েছিলেন। তো মা তারা তখন তাকে নিজের স্নেহ দিয়ে উৎপন্ন করা, নিজের আনকন্ডিশনাল লাভ দিয়ে উৎপন্ন করা স্তন দুগ্ধ পান করিয়েছিলেন। আর সেটা পান করে মহাদেবের ভেতরে যে বিষক্রিয়া হয়েছিল সেটা নিউট্রালাইজ হয়েছিল। ওকে, সো এটা হচ্ছে ভীষণই পিওর আনকন্ডিশনাল একটা লাভ, একটা এঞ্জেলিক ঊর্জাকে বোঝায় এই কার্ডটা। ঠিক আছে, তো তিনটেই আমি এখানে শক্তির কার্ড রেখেছি, যেটা আপনাকে অ্যাট্রাক্ট করছে আপনি বেছে নিন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। ওকে, হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি দ্য এমপ্রেস বেছে নিয়েছেন, সো এমপ্রেস মানে ইন্ট্রোতেই অনেকটা বলা হয়ে গেছে যে এই কার্ডটার অ্যাকচুয়াল মিনিং কি। একজন দেবী স্বরূপ মহিলা, আচ্ছা, যে তার গুণাবলী দিয়ে আনকন্ডিশনাল লাভ দিয়ে ভরিয়ে দিতে পারে সব জায়গা। ঠিক আছে, সো এনিওয়ে দেখা যাক। কি ব্লেসিংস রয়েছে আপনাদের জন্য গ্রুপ 1। Chivalry, intimacy, আর এখানে হচ্ছে worthiness। তো এইরকম একজন মহিলা আপনার জীবনে আছে, তাকে নিজের জীবনে নিয়ে আসার জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে। তো আপনি তার জন্য রেডি। এখানে আমি একজন জেন্টলম্যান দেখতে পাচ্ছি, সো ইউ আর রেডি। আর এখানে ডেটিং দেখা যাচ্ছে, ইন্টিমেসি দেখা যাচ্ছে, আর যেহেতু এখানে টাব দেখা যাচ্ছে আর অনেক জল অ্যাকচুয়ালি ইমোশনসকে বোঝায়, ওয়াটার এলিমেন্ট। তো খুব ইমোশনাল ভাবে আপনি কানেক্ট করতে চান ইমোশনসের সাথে। তো দেখা যাচ্ছে যে মা দেবী, মা দুর্গা, তার ব্লেসিংস স্বরূপ আপনাদের মিটিং পসিবিলিটিস আছে এখানে। ওকে, আর খুব ডিপ আর খুবই ইমোশনাল কনভারসেশন একটা হতে পারে, খুবই ডিপ, ডিভাইন, ইমোশনাল, আর খুবই ক্লোজ আসবেন আপনারা। আর কিছু কিছু জায়গায় আপনি অ্যাপ্রিশিয়েট করতে চান আপনার পার্টনারকে। ঠিক আছে, তো সেই অ্যাপ্রিসিয়েশন এবং কিছু কথা বলা, তো কনভারসেশনটার এখানে থ্রট চাকরার এখানে হিলিং দেখা যাচ্ছে, হার্ট চাকরা, থ্রট চাকরা।
একটা রোমান্টিক ডেট এখানে, ফ্রেম ফাউন্ডেশন। দেখুন, আপনার যদি মার্স রিলেটেড কোনো প্রবলেম ছিল লাইফে, মানে মঙ্গল, তার এখানে হিলিং হচ্ছে। আর মঙ্গলের হিলিং করতে পারে আমাদের ঘরে দেবীরা মানে দেবী শক্তি। আপনারা ভালো করে জানেন যে মঙ্গলবার করে ওর জন্যই আমরা মা কালীর পুজো করি, কারণ মঙ্গল রিলেটেড যা যা প্রবলেম থাকে সেগুলো দেবী শক্তি হিল করতে পারবে, ঠিক আছে? দেবী শক্তি তার গুণ দিয়ে হিল করতে পারবে। সো এখানে মার্স রিলেটেড যা যা প্রবলেম ছিল তার এখানে হিলিং হচ্ছে, বিকজ এখানে রুট চাকরার হিলিং হচ্ছে। এখানে রহস্যময় দেবী, তার এখানে অ্যাক্টিভেশন হচ্ছে। তো এই টাইম পিরিয়ডটা আপনার এই জোনটাতে কিছু ইরিটেশন ফিল হতে পারে, অথবা আপনি বুঝতে পারেন যে কোনো স্পিনিং এনার্জি আপনার বডিতে অ্যাক্টিভেট হচ্ছে। আর এই পোর্শনটা আপনার কিছু একটু স্ট্রেস লাগতে পারে, মানে হালকা পেন। ওকে, তো সেই পেনটা রিলিজ হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি যখন আমাদের অ্যাক্টিভেশন স্টার্ট হয় চাকরাসের মধ্যে, তখন সেন্সেশন হওয়াটা স্বাভাবিক ব্যাপার। ওকে, সো যাই হোক, আপনার লাইফে মার্স রিলেটেড যা ইস্যুস ছিল জন্মগত দিক থেকে, দেখুন এগুলো সবই আমাদের এনসেস্টর প্যাটার্ন থেকে আসে, ব্লাড লাইন থেকে আসে। তাদের কোনো কার্সেস থাকে বা তাদের কোনো পেন্ডিং কর্মা থাকে, তার জন্য আমাদের ভুগতে হয়। আদারওয়াইজ আমাদের পূর্বজন্মেরও কর্মা থাকতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা হয়ে থাকে। সো সেই কারণে আমাদের বার্থ চার্টের মধ্যে আমরা অনেক রকমের প্রবলেমস দেখি, যে এই প্রবলেম বেরিয়েছে, এই দোষ বেরিয়েছে, ওই দোষ বেরিয়েছে। তো যাই হোক, সেই দোষের এখানে হিলিং হচ্ছে, নিবারণ হচ্ছে। ওকে, memories of love. Okay, patience and planning, moving on. Okay, mental conflict. Actually না, এটা এই রিলেশনশিপটা অনেক রকম স্ট্রেসের কারণে ভীষণ খারাপ দিন দেখেছে। মিসআন্ডারস্ট্যান্ডিং, স্ট্রেসফুল থাকা, তারপর যেটা বললাম যে কর্মা ব্যাগেজেসের জন্য খুব খারাপ একটা টাইম জোন দেখেছে। ওকে, বাট আপনার ধৈর্যের এবং তপস্যার ফলে আপনি যে ওয়েট করেছেন, ধৈর্য রেখেছেন যে সব কিছু একদিন ঠিক হবে, এই হোপফুল থাকার কারণে, এই ধৈর্যের কারণে দেখা যাচ্ছে যে ডেস্টিনিতে আবার একটা এমন সময় ক্রিয়েট হচ্ছে যেখানে আপনারা আবার এক হবেন, টাইম স্পেন্ড করবেন, ভালো মেমোরি শেয়ার করবেন, ঠিক আছে? ইয়েস, খুব সোলফুল কমিউনিকেশন হবে, টাইম স্পেন্ড করবেন। এখানে সেরকম আবার ক্রিয়েট হচ্ছে, ডেস্টিনি আবার এটা ক্রিয়েট করছে, ডেস্টিনি আবার আপনাদেরকে সুযোগ দিচ্ছে। ওকে, ট্যারো কার্ডস কি বলছে ফর গ্রুপ 1? Six of Swords.
আপনাদের দুজনের মধ্যে অনেকটা দূরত্ব বেড়ে গিয়েছে, সেই দূরত্বটা কম করার একটা সুযোগ আসছে। যদি কাজের সূত্রে দূরে থাকতেন তো পসিবিলিটিস আছে আপনারা ডেস্টিনি এমন কিছু ক্রিয়েট করবে, একই জায়গা চলে আসবেন। আর যদি শুরু থেকেই লং ডিস্টেন্স ছিল তো ডেস্টিনি কিছু এমন ক্রিয়েট করবে যে আপনারা এক জায়গায় থাকবেন। ওকে, বিকজ এখানে কিছু ক্রিয়েট করা হচ্ছে ডেস্টিনির তরফ থেকে, একটা খুব ভালো সেলিব্রেশন টাইম এখানে ক্রিয়েট করা হচ্ছে। আপনার লাইফে অনেকটা লং টাইম হয়ে গেছে আপনি হয়তো ঠিক মতো নিঃশ্বাসই নেননি। আমরা বলি না শ্বাস ভি নেই আতে, তো ওই রকম টাইপের টাইম জোন। তারপর মানে অদ্ভুত টাইপের একটা একটা রোবটের মতো জীবন কাটানো, কিছু ফিলই না করতে পারা। তো সেই টাইম জোনটার ফাইনালি একটা এন্ডিং হচ্ছে, এখানে এন্ডিং দেখাচ্ছে। খুব ভয়ঙ্কর একটা ডার্ক নাইট অফ দ্য সোল চলছিল, যেটা হয়তো শেষ কবে হবে এই হলো ব্যাপার। তো শেষ ফাইনালি হচ্ছে, তো খুবই ভালো কথা। এখানে 6 অফ পেন্টিকল, ওই তো ব্যালেন্স এখানে আসবে, মিস আন্ডারস্ট্যান্ডিং গুলো আর থাকবে না। 8 অফ কাপ, দ্য টাওয়ার, দ্য চ্যারিয়ট। ওকে, এই মানুষটি আপনার জীবন থেকে চলে গিয়েছিলেন বিকজ এখানে কোনো ব্যালেন্স ছিল না, এখানে রেসপেক্ট ছিল না, কারণ এখানে ওয়ার্থিনেস এসেছে। আর ঠিক তারপরে এসেছে রিজলভিং কনফ্লিক্ট। ঠিক আছে, এখানে দেখুন যে ফেমিনাইন এনার্জি সে বারবার ট্রাই করছে, আর যে ম্যাসকুলাইন এনার্জি সে এখানে হতাশ হয়ে বসে আছে। তো সামনের ব্যক্তি অনেকবার ট্রাই করেছে, কিন্তু যখন তিনি দেখেছেন যে এখানে কিছুই হচ্ছে না, এখানে পসিবল না, এখানে একতরফা হয়ে যাচ্ছে অ্যাকশনস গুলো, এখানে ব্যালেন্স নেই, এখানে জাস্টিস নেই, এখানে ইকুয়ালিটি নেই। আর রিলেশনশিপ ওয়ান সাইডেড চলে না। রিলেশনশিপ মানে হচ্ছে দুজনের কন্ট্রিবিউশন সেম। ওকে, তো সেই কারণের জন্য তিনি আপনার জীবন থেকে চলে গেছে, কারণ এখানে 8 অফ কাপস যেটা দেখায় চলে যাওয়াকে, এটা ইমোশনালি উইথড্রল করে নেওয়া। ইমোশনালি উইথড্রল মানে এক্সপেকটেশনস শেষ করে দেওয়া। তো সামনের ব্যক্তির আপনার তরফ থেকে কোনো এক্সপেকটেশনসই নেই। ওকে, এই হচ্ছে ব্যাপার। মিসট্রিট করা হয়েছে অনেক রকম ভাবে, সেই কারণের জন্য তিনি চলে গেছেন আপনার জীবন থেকে। বাট আপনি এখন বুঝতে পারছেন যে সে এটা ডিজার্ভ করে না, কারণ এখানে ওয়ার্থিনেস দেখাচ্ছে। এবার আপনি তার ওয়ার্থটা বুঝতে পারছেন। চলে যাওয়ার পরই মানুষ বুঝতে পারে, তার আগে বুঝতে পারে না, এটা তো খুবই বাস্তব। তো এই হচ্ছে এখানে ব্যাপার। সো একটা গাইডেন্স কার্ড নেব ফর গ্রুপ 1। সিক্স অফ ব্যান্ডস, তো এটাও সেলিব্রেশনের কার্ড। আর 5 অফ পেন্টিকল, টেম্পারেন্স। দেখুন, ডেস্টিনিতে আপনাদের আবার ঘুরে দেখা হওয়া, অ্যান্ড যে মিস্টেকসগুলো হয়তো আপনার থ্রু হয়ে গেছে, সেই মিস্টেকগুলোকে আবার কারেক্ট করতে পারার সুযোগ একটা তৈরি হচ্ছে। এটাই মায়ের ব্লেসিংস বলতে পারেন। এই কারণের জন্য এখানে শিভালরি এসেছিল, আর তার পাশে ইন্টিমেসি। তো মা শক্তি আপনাকে এটা বলছে যে আপনি চেষ্টা করতে পারেন। ওকে, কারণ হচ্ছে সামনের ব্যক্তি আপনাকে ক্ষমা করে দিতে পারে। ওকে, এরকম এখানে রিজন আছে।
বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি দ্য হাই প্রেস্টেস বেছে নিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে যে মা দুর্গা দুর্গতি নাশিনী, তিনি মানুষের যে ইগো, হিউম্যান মাইন্ডসেটের যে একটা ইগো থাকে, নিজেকেই সব থেকে বড় মনে করার যে একটা ভাবনা, তাকে দমন করছেন। ওকে, সো দেখা যাক এখানে কি আসে আপনাদের জন্য গাইডেন্স। The High Priestess, sexual freedom, দেখুন আপনার এখানে সেক্রাল চাকরা, রুট চাকরার ক্লিনজিং হয়ে গেছে। এখন সেক্রাল চাকরার একটা ক্লিনজিং চলছে, মানে ইন অ্যান ইয়ান অ্যাটিউনমেন্ট, যেটা আমরা রেকিতেও এই অ্যাটিউনমেন্টটা আছে, যেটা গ্র্যান্ড মাস্টার আমাদেরকে দিতে পারেন। এছাড়া না, ইউনিভার্সাল অ্যাটিউনমেন্টও থাকে, যেটা ইউনিভার্সাল মাদার, ইউনিভার্সাল ফাদার তারা দিতে পারে। তো মা শক্তি আপনাকে দিচ্ছে শক্তি আপনার কাম ঊর্জাকে বৃদ্ধি করা হচ্ছে। এখানে কামক ঊর্জা সবসময় খারাপ হয় তা ঠিক না, সেক্সুয়াল এনার্জি সবসময় মানুষকে ডিস্ট্রয় করে তা ঠিক না। সেক্সুয়াল এনার্জি আমাদের যদি আমাদের যে সেক্সুয়াল অর্গ্যানস গুলো আছে, মেল আর ফিমেলের আলাদা আলাদা, একটা হেলদি মানুষের ক্ষেত্রে মানুষটা কতটা হেলদি এটা বোঝা যাবে যদি তার সেক্সুয়াল অর্গ্যানগুলো প্রপারলি ফাংশন করে। মানে যদি আমি মেলসদের নিয়ে নিই তাহলে তাদের অর্গ্যানস, আর যদি ফিমেলসদের নিয়ে নিই, আমি যেহেতু ফিমেল সেক্ষেত্রে বলতে পারছি, তো ইউট্রাস, তার ফাংশন যদি ঠিকঠাক থাকে, হেলদি ইউট্রাস, তাহলে কি হবে, আমাদের ইন আর ইয়ান অ্যাটিউনমেন্টের ফল এটা। তো একটা মাদার ইউনিভার্সের তরফ থেকে অ্যাটিউনমেন্ট হচ্ছে, এর কারণে কি হবে, মিলনের টাইম এখানে ক্রিয়েট হচ্ছে, কারণ এখানে সেক্সুয়াল ফ্রিডম আছে। এর মানে হলো যদি অনেক টাইম থেকে আপনি সিঙ্গল বা আপনার ম্যারেজটা ডিলে হচ্ছে, ওকে, অথবা আপনি যতবারই রিলেশনশিপে যান সেটা ফুলফিল হয় না, সেটা কমিটেড হয় না, বিকজ আপনার সেক্রেল চাকরা না অ্যাটিউন ছিল না, আপনার সেক্রেল চাকরায় ব্লকেজেস ছিল। তাই কি হতো, আপনি আপনার কাউন্টার পার্ট, মানে অ্যাকচুয়ালি আপনার যিনি অর্ধাঙ্গিনী বা অর্ধাংশ, তাকে আপনি অ্যাট্রাক্ট করতে পারছিলেন না, তার সাথে একটা মিলন ক্রিয়েট করতে পারছিলেন না। তো মা শক্তির একটা ব্লেসিংস আছে এখানে, যেখানে আপনার ক্লিনজিং হচ্ছে, ডিটক্স হচ্ছে, আর আপনার যা যা হরমোনাল প্রবলেমস থাকবে তার এখানে হিলিং হচ্ছে। আপনি যদি খুব মোটা, তো দেখবেন আপনি ইদানিং নিজেকে রোগা করতে পারছেন, হরমোনসের জন্যই মানুষ মোটা হয়। আবার আপনি যদি খুব রোগা, তাহলে দেখবেন আপনি সঠিক চেহারায় আসতে পারছেন, আপনার চেহারা শেপটা একদম প্রপার হচ্ছে, মেল ফিমেল উভয় ক্ষেত্রেই। সো এর মানে কি, আপনি অপোজিট জেন্ডার বা আপনার যে অর্ধাংশ বা অর্ধাঙ্গিনী, তাকে আপনি আকর্ষণ করতে পারছেন। ওকে, প্রপারলি আপনি আকর্ষণ করতে পারবেন। আর আরেকটা জিনিস, এই মিলন ইউনিভার্স চায়। কিছু ব্যক্তি আছে যারা চায় না, যারা নিজের ইগোটাকেই বড় করে রাখতে চায়, তাদের ইগোকে কিন্তু মা দমন করছে। মা নিজে হাতে থার্ড ফ্যাক্টরস গুলোকে দমন করছে, আর আপনাদের ইউনিয়নটাকে ক্রিয়েট করছে। ওকে, এটাই হলো ব্লেসিংস। লাভ, ইয়েস।
কারণ মা চায় আনকন্ডিশনাল পবিত্র যে ভালোবাসা, সেটা তান্ত্রিক শক্তি ক্রিয়েট করা হোক। যারা টুইন ফ্লেম জার্নিতে থাকে না, শিব শক্তি, তারা হচ্ছে তান্ত্রিক শক্তি জার্নিতে আছে, তারা তন্ত্র প্র্যাকটিস করছে। এবার তন্ত্রে না আমাদের সবসময় আনকন্ডিশনাল লাভ লাগে। তন্ত্রে দেখবেন, এজন্য ডিভাইন ফেমিনাইনের লাইফটা খুবই টাফ থাকে। তাকে পুরো একা করে দেওয়া হয়, সব জায়গা থেকে ডিসকানেক্ট করে দেওয়া হয়, অ্যান্ড তাকে একটা তপস্যা বা হিলিং এর মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। তার বডিতে বিভিন্ন রকম র্যাশেস থেকে শুরু করে কত রকম প্রবলেম শুরু হয়ে যায়, ফিজিক্যাল পেন, চাকরাসের পেন, এক তো সেপারেশনের পেন, তার সাথে সাথে ডার্ক নাইট অফ দ্য সোলে বারবার যাওয়া, চাকরাস অ্যাক্টিভেশন হওয়া এবং বিভিন্ন ইনফেকশন হওয়া। এনসেস্টরদের প্যাটার্ন থেকে যা যা ডিজিজ সে পেয়েছে সেগুলো অ্যাক্টিভ হয়, আবার সেগুলো নিউট্রাল হয়, বডিতে কি বলে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে, কুন্ডলিনী অ্যাসেনশন হয়, খুব পেইনফুল, হেয়ার ফল হওয়া, স্কিনে ডালনেস হওয়া, অনেক সময় মোটা হয়ে যাওয়া, অনেক সময় রোগা হয়ে যাওয়া, গ্যাস অম্বলের সমস্যা, কিছু করতে চাইলে জীবনে করতে না পারা, বারবার বাধা আসা। তো এই প্রবলেমস গুলো ডিএফসরা ফেস করে। আসলে ইউনিভার্সাল এনার্জি কি করে, সেপারেশন টাইমে ডিএফ এর উপর প্রচুর কাজ করে, কারণ ডিএম তো অলরেডি অ্যাওয়েকেনই থাকে, উনি অ্যাওয়েকেনই থাকেন, জাস্ট ওনার থ্রট চাকরা, হার্ট চাকরাকে ব্লক করে রাখা হয় যাতে উনি আপনাকে ডিস্টার্ব না করে। কারণ অ্যাওয়েকনিং এর টাইমে না আমাদের মিলন করতে নেই। আমি এটা নিয়ে আপনাদেরকে আগেও একটা ভিডিওতে বলেছিলাম তুলিকা সাহা চ্যানেলে। আপনি যদি অ্যাওয়েকেন হওয়ার আগে মিটিং করেন, সেই মিটিং এনার্জি মাদার আর্থকে হিলিং ভাইব্রেশন দেয় না। যদি তান্ত্রিক লাভ ক্রিয়েট করতে হয়, স্পিরিচুয়াল লাভ, তাহলে আমাদের হিলিং এর দরকার, আমাদের আনকন্ডিশনাল লাভে আসতে হবে, আমাদের জানতে হবে ইউনিভার্সাল ট্রুথ, জানতে হবে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন অশুদ্ধিকে ক্লিন করতে হবে, আমাদের মাইন্ডের অশুদ্ধিগুলোকে পরিষ্কার করতে হবে, আমাদের সমস্ত ব্যাগেজেস গুলোকে রিলিজ করতে হবে। এজন্যই তো মা পার্বতী যখন সমস্ত দোষ নিবারণ করেছিলেন, তারপর গিয়ে মহাদেবের সাথে তার মিলন হয়েছিল। ওকে, তন্ত্র ক্রিয়েট হয়েছিল, আর মিলন মানেই কিন্তু সেক্সুয়াল ফ্রিডম, তন্ত্র ক্রিয়েট করা। তো আপনাকে এতদিন তৈরি করা হচ্ছিল, এখন আপনি তৈরি, সব জায়গা থেকে আপনি রেডি এই তান্ত্রিক লাভ ভাইব্রেশন ক্রিয়েট করার জন্য। ওকে, তো এই গ্রুপটা তাদের জন্যই এসেছে যাদের ইউনিয়ন এবছর হয়ে যাবে। আমি অনেক আগে থেকেই আপনাদেরকে বলছি, যারা প্রপারলি ইনার ওয়ার্ক করেছেন, যারা সত্যি সত্যি ডেডিকেশনের সাথে হার্ড ওয়ার্ক করেছেন, যারা প্রপার করেছেন যা যা ইনটিউশন গাইড করেছে, তো ইউ ডিজার্ভ দিস। ওকে, তো আপনারা ডিজার্ভ করেন এটা, আপনারা চান, চাহিদা করেন কিছু, এইসবের জন্য এটা হচ্ছে না। কারণ এই পজিশনে আসার পর কেউ কিছু চাহিদা করে না, এটা আপনি ডিজার্ভ করেন, তাই এটা দিচ্ছে। ওকে, কারণ আপনি ডিভাইন ফেমিনাইন। ইয়েস, এখন খুব গর্বের সাথে আমি আপনাদেরকে বলছি, ইয়েস, আপনারা যারা এই গ্রুপে আছেন, ইউ আর ডিভাইন ফেমিনাইন। সো আপনারা নিজেরাই মা শক্তি। আর কি আছে আপনাদের জন্য? ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট দেখেছেন কার্ড কিভাবে ফল করছে, আর কি কি কার্ডস ফল করছে? পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সেস, ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট। দেখুন এখানে বলা হচ্ছে যে ডিএম এনার্জি অলওয়েজ রান করে, রাইট, কমিটমেন্ট দেয় না। আসলে তার কোনো দোষ নেই, তার থ্রট চাকরা, হার্ট চাকরা এগুলো ব্লক করে রাখা হয়, তাকে কার্মিক্স এর মধ্যে বিজি রাখা হয় যাতে তিনি আপনাকে ডিস্টার্ব না করে। কারণ হচ্ছে বললাম
যখন অ্যাওয়েকনিং এর টাইম হয় তখন যদি আপনি মিটিং করতে থাকেন, বারবার মিটিং করতে থাকেন, তাহলে কি হয়, আপনার এনার্জিটা উপরের দিকে আর উঠবে না, আপনার এনলাইটমেন্ট হবে না। ওকে, সো এই কারণের জন্য একটা সেপারেশন ক্রিয়েট করার জন্য ডিভাইন ম্যাস্কুলাইনকে, কারণ উনি তো বারবারই আপনার সাথে মিটিং করতে চাইবেন। আপনারা যদি ডিভাইন ম্যাস্কুলাইনের সাথে কথা বলেছেন বাবল ফেজে, দেখবেন বারবারই উনি আপনার সাথে মিটিং করতে চান, কারণ ডিভাইন ম্যাস্কুলাইন সব থেকে বেশি তার ডিএফ কেই ভালোবাসে। তিনি আর কোথাও গিয়ে মিটিং করেও শান্তি পাবে না। তার চোখে শুধুমাত্র তার ডিএফ এর ছবি ঘোরাফেরা করে, তার চোখের ভেতরেই আপনি বসে থাকেন। ওকে, সে অন্য কাউকে দেখতেই পায় না চোখে। কিন্তু তার যদি থ্রট চাকরা, হার্ট চাকরাকে ব্লক না করা হয়, তাহলে তো তিনি আপনার সাথে মিটিং করতেই থাকবে, তো আপনার এনলাইটমেন্ট হবে না। এই যে তান্ত্রিক লাভ ভাইব্রেশন ক্রিয়েট করতে চায় মা বা ইউনিভার্সের একটা প্ল্যান থাকে, সেটা ক্রিয়েট করার জন্য একটা আনকন্ডিশনাল লেডির খুব দরকার। ওকে, যার হার্ট চাকরা একদম পবিত্র, পিওর, যে কাউকে গালি দেয় না, যে কাউকে জাজ করে না, ওই মহিলাটাকে দরকার। ওকে, ওই ফেমিনাইন এনার্জিটাকে দরকার, দেবী শক্তিকে দরকার। তো দেবী শক্তিকে তৈরি করার জন্য তো টাইম লাগে, রাইট? তো সেপারেশন আপনাদের অত টাইম অব্দি হয়, সেটা সাইলেন্ট জার্নি হোক, অন এন্ড অফ জার্নি হোক, যাই হোক, সাইলেন্ট জার্নি বেশি ব্লেসিংস, কারণ এখানে কেউ আপনাকে ডিস্টার্ব করে না। ঠিক আছে, তো ডিএম এনার্জি এবার আপনার লাইফে কি করবে? তার কার্মা ব্যাগেজ শেষ, তার কার্মিক্সের সাথে কন্ট্রাক্ট ওভার হয়ে গেছে, সে এখন আপনার সাথে থাকবে। ঠিক আছে, কারণ এই তান্ত্রিক শক্তি তো ক্রিয়েট করতে হবে, এই লাভ ভাইব্রেশন তো ক্রিয়েট করতে হবে, তবেই না মাদার আর্থের গ্রিজের হিলিং হবে, রাইট? সো এখানে দেখুন পার্টনারশিপ, অ্যালায়েন্সেস, ফাউন্ডেশন, অ্যাচিভমেন্ট, সব জায়গায় দেখা যাচ্ছে যে আপনাদেরকে একটা সুরক্ষিত জায়গায় রাখার জন্য ইউনিভার্স এখন প্ল্যান করছে। সো সেক্রেল চাকরা, আমি বললাম না আপনাদের সেক্রেল চাকরার হিলিং হচ্ছে। আপনার ভেতরে যত রকমের পিরিয়ডস রিলেটেড প্রবলেম ছিল অ্যান্ড হরমোনাল ডিসব্যালেন্স ছিল, তো সেটা ঠিক হচ্ছে। আপনি দেখবেন আপনার ভাজাইনা এখন আর ইউট্রাস এখন প্রপারলি ফাংশন করবে। ওকে, ইন অ্যান অ্যাটিউনমেন্ট, বললাম তো ওটাই। আচ্ছা, লেটস সি। এই সময় না আপনার খুব ফিজিক্যাল হতে ইচ্ছেও করতে পারে। ডোন্ট ওয়ারি, এটা অ্যাকচুয়ালি আপনার, দেখুন আপনি আপনার ম্যাস্কুলাইনকে অ্যাট্রাক্ট করছেন, উনি আপনার দিকে দৌড় মারছেন। ম্যাস্কুলাইন এনার্জি খুব পেইনফুল, ওনার জার্নিটা ভীষণ পেইনফুল। আমি বলছি আমার নিজের ডিএম এর এনার্জি থেকে বলছি। আপনারা কি জানেন, ডিএফসরা তো চিৎকার করে, চিৎকার করে সব কথা বলে ফেলে, একে তাকে বলে ফেলে, সব জায়গায় গিয়ে গিয়ে বলে ফেলে, কিন্তু ডিএমদের হার্ট চাকরা, থ্রট চাকরা ব্লক করে রাখা হয়, মানে ওদেরকে পাথরের মতো বানিয়ে রাখা হয়। মানে আপনি মাথা ঠুকুন বা কেউ মাথা ঠুকুক, তাতেও ওনারা উত্তর দিতে পারেন না। আর আপনারা মনে করেন যে উনি খুবই বাজে, না, এটা ডিভাইনলি গাইডেড। উনি যদি সাইলেন্ট না থাকেন তাহলে আপনি কোনোদিনও অ্যাওয়েকেন হবেন না। ওকে, সো উনি চুপ করে সাইলেন্ট করে বসে থাকেন, আপনার জন্য ওয়েট করেন কবে আপনি তৈরি হবেন, কবে আপনার ভিতরে আনকন্ডিশনাল লাভ আসবে, তবেই তিনি উঠবেন, তারপর দৌড় মারবেন আপনার দিকে। ও বাপরে, কতগুলো কার্ড পড়েছে। গাইডেন্স কিছু গ্রুপ 2 এর জন্য। নাম্বার 2 আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। নাম্বার 2 এর সিনক্রনিসিটি হয়তো আপনি দেখছেন, বা 4 এর। ওকে, সো দেখুন আপনাদের এখানে 3D ম্যারেজ অ্যান্ড 3D ইউনিয়ন, ইভেন আপনাদের যত প্রবলেম আছে সেগুলোকে সলভ করে আপনারা কোথায় থাকবেন এক জায়গায় অ্যারেঞ্জ করা, লং ডিস্টেন্স থাকলে ডিস্টেন্সটাকে কভার আপ করা, সবই ইউনিভার্স নিজে থেকে প্ল্যান করছে। ওকে, দ্য সান। আপনি আপনার ডিএম এর না একটা নতুন ভার্সন দেখতে পারবেন। ঠিক যেরকম ব্যবহার চূড়ান্ত থেকে চূড়ান্ত লেভেলের ইগনোরেন্স এবং খারাপ ব্যবহার হয়তো আপনি দেখেছেন, ডিএম এনার্জি না স্প্লিটেড থাকে। শুধুমাত্র ওই একটা মানুষ না, আমাদের লাইফে যারা অ্যাকচুয়ালি ট্রিগার করে তারা সবাই ডিএম এনার্জিতেই আছে।
ডিএম এনার্জি না স্প্লিটেড থাকে, অনেকগুলো থাকে। তো সেই কারণে কি হয়, আমরা যখন বিগিনিং এ বা মিড অফ দ্য জার্নিতে থাকি আমাদের সবাই ট্রিগার করে, দেখবেন সবার কাছ থেকে ট্রিগার পাই। তো ইয়েস, সেই ক্ষেত্রে ডিএম এনার্জি উল্টো ছিল, এখন ডিএম এনার্জি আপনার ফেভারে থাকবে, দ্য স্টার। এখন ডিএম এনার্জি আপনাকে হিল করার জন্য আসবে, মানে আপনাকে শান্তি দিতে আসবে, আপনাকে অশান্তি দিতে আসবে না। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো আপনি এখন জাস্ট চুপচাপ দেখুন কি হচ্ছে, কারণ এখানে অবজারভেশনের এনার্জিতে আপনাকে থাকতে হবে। নো থিঙ্কিং, নো ওভার থিঙ্কিং, জাস্ট চুপচাপ দেখুন। ওকে, বাকিটা ইউনিভার্স নিজে থেকে করবে, সেটা আপনি জাস্ট অবজার্ভ করুন। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি দ্য স্টার বেছে নিয়েছেন, আমি আপনাদেরকে বলেইছিলাম যে তার আমার কার্ডের কি মিনিং রয়েছে, ইনার মিনিং কি আছে। সো লেটস সি, দেখা যাক এখানে আপনাদের জন্য কি গাইডেন্স আছে। দেবী মা শক্তি কি বলতে চান আপনাদেরকে। একটা পোকেমন ছিল যে না রূপ পাল্টাতে পারতো, যে কপি করে নিজেকে অন্য পোকেমনের মতো বানিয়ে নিতে পারতো। আমার ঠিক নামটা মনে পড়ছে না। সো আপনার এনার্জি না সেরম টাইপের, আপনি নিজেকে না সময়ের সাথে সাথে চেঞ্জ করতে পারেন, আর এটাই আপনার ট্যালেন্ট। অনেক বড় কথা চ্যানেল হয়ে গেল। সো অ্যাকচুয়ালি একসেপ্টেন্স প্রচুর আছে আপনার ভেতরে, ভীষণ একসেপ্টেন্স, প্রচুর, মানে হাই লেভেলের একসেপ্টেন্স। মানে আপনি অসুরদেরও একসেপ্ট করতে শিখেছেন, অসুরদেরও ক্ষমা করতে শিখেছেন। আপনি না মানে অনেক ব্রড মাইন্ডসেটের মানুষ। রাম আর রাবণ দুজনেই যে একই বিধাতারই ক্রিয়েশন, সেটা আপনি শুধু শুনেছেন তা না, সেটা আপনি জানেন, আপনি বোঝেন। ওকে, এত কনসিয়াসনেস লেভেল আপনার হাই অন্তর থেকে। সেই জায়গাটা পুরোপুরি ম্যাট্রিক্সকে ব্রেক করে দেওয়া। আপনি ভালো করে জানেন এটা একটা রঙ্গমঞ্চ, পৃথিবীটা। এখানে যাই হচ্ছে সবই ঈশ্বরের ক্রিয়েশন, সবই সে ক্রিয়েট করেছে। তো তার ক্রিয়েশনের উপর না একসেপ্টেন্স দেখানো, তার ক্রিয়েশনের উপর গ্রেটফুল থাকা, নেগেটিভ ক্রিয়েট করুক কি পজিটিভ ক্রিয়েট করুক, সবেতে বাকিদের মতো আপনার মাইন্ডসেট না। আপনি না সবার ভেতরেই ডিভাইনকে দেখতে পান। ইয়েস, আপনি ডিমন্সদের ভেতরেও ডিভাইনকে দেখতে পান, একটা টক্সিক ব্যক্তির ভেতরেও আপনি ঈশ্বরকে দেখতে পান। আপনার অবজারভেশন পাওয়ার মানে দুর্দাস্য, সরি দুর্দান্ত, দুর্ধর্ষ, যাই হোক। সো এইরকম মানুষের না ডক্টর খুব ভালো হতে পারে, বিশেষ করে মেন্টাল ডক্টরস। তো ডেফিনেটলি আপনি যদি সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে চান, ডেফিনেটলি করতে পারেন। সাইকোলজিক্যাল হিলিং থেকে শুরু করে মেন্টালিস্ট হওয়া, মেন্টাল ডিসঅর্ডারকে নিয়ে কিছু থেরাপি নিজে থেকে ইনভেন্ট করা। ওকে, কারণ এরকম মানুষেরা না রিসার্চ খুব ভালো করতে পারে, মানে নিজস্ব রিসার্চ, নিজের আবিষ্কার, কারণ এরা খুব ভালো অবজার্ভ করতে পারে। আর বিজ্ঞানের ভাষায় বা বৈজ্ঞানিকরা যারা কিছু না কিছু ইনভেন্ট করেছেন, তারা কিন্তু অবজার্ভ করেছেন। নিউটনও কিন্তু অবজার্ভ করেছেন। তো যার অবজারভেশন পাওয়ার খুব ভালো থাকে না, সে
সবসময়ই কিছু নতুন ক্রিয়েট করার ক্ষমতা রাখে, সে আবিষ্কার করার ক্ষমতা রাখে, সে অরিজিনাল ব্লু প্রিন্ট। ওকে, সো এটা আপনার ট্যালেন্ট, এটা আপনার স্পেশালিটি, আর আপনি মাস্টার সোল, আপনি ডিভাইন সোল। ভীষণ কম আসে পৃথিবীতে এরকম মানুষেরা। আপনি কি দেখতে পান যারা কিছু নতুন আবিষ্কার করছে তারা অনেক বেশি সংখ্যায় থাকে? না, অনেক কম। ওকে, সো ইয়েস, অপরাজিতা ফুল না আপনার জন্য খুব ভালো হবে। অপরাজিতা ফুলের চা খান আপনি, অপরাজিতা ফুলের সেবন করুন আপনি। অপরাজিতা ফুলের বাটারফ্লাই ফ্লাওয়ার বলে এটাকে, সেই পাউডার কিনতে পাওয়া যায়, তো আপনি পাউডার ফর্মেও সেটাকে আপনি গরম জলে, উষ্ণ গরম জলে একটুখানি দিয়ে খেতে পারেন, অথবা চায়ে খেতে পারেন, অথবা সেই পাউডার দিয়ে আপনি ফেস প্যাক বানাতে পারেন। ঠিক আছে, অপরাজিতা ফুলের সেবন আপনার জন্য খুব ভালো হবে। লেটস সি, স্পিরিচুয়াল ম্যাচুরিটি বললাম না, আপনার ম্যাচুরিটি লেভেল অন্যই জায়গায়, অন্যই জায়গায়, সত্যি বলছি অন্যই জায়গায়। আপনি এই কথাটাতে খুব বিলিভ করেন। এই যে আমাদের ডক্টর দিদি, তার সাথে যেটা হয়েছে, সেখানে যাকে ভিকটিম, সরি, যাকে দোষী দেখা হচ্ছে, মানা হচ্ছে, তাকে ফাঁসি দিয়ে আমরা ধর্ষণকে আটকাতে পারবো না। তাকে ফাঁসি দিলে ধর্ষকেরা ধর্ষণ করা বন্ধ করবে না। এভাবে আমরা কখনোই একটা মানুষকে জাস্টিস দিতে পারবো না। এটাতে আপনি ট্রুলি বিলিভ করেন, আপনার ম্যাচুরিটি লেভেল অন্যই রকম। পুরো দুনিয়ার লোক হয়তো তাকে গালাগালি দিচ্ছে, তিনি মেন্টালি ইল একজন মানুষ, ঠিক আছে, আর আপনি ট্রুলি ডিপলি এটা ভাবছেন যে না, তাকে ফাঁসিতে চড়িয়ে দিয়ে আমি বাকি মেয়েদের সাথে হওয়া ধর্ষণকে আটকাতে পারবো না, এভাবে হবে না। মেন্টালি ক্লিনজিং দরকার। নিশ্চয়ই ওই মানুষটা মেন্টালি ভীষণ টক্সিসিটি দেখেছে তার লাইফে, মানে ছোটবেলা থেকে, তার লাইফ টাইমে। তো আমাদেরকে না ছোট বাচ্চাদেরকে এডুকেটেড করা উচিত। যদি সমাজে কিছু ভালো এক্সাম্পল ক্রিয়েটই করতে হয়, আমাদের ছোটদের টার্গেট করতে হবে। কারণ ছোটবেলা বাচ্চারা হয় মাটির ডেলার মতো, সেই মাটির ডেলাকে আমরা যেভাবে আকৃতি দেব সেইভাবেই ও তৈরি হবে। তো সেই জায়গাটাকে আমাকে হিল করতে হবে, সেই জায়গাটাকে আমাকে তৈরি করতে হবে, তবেই গিয়ে আমি জীবনে, মানে এই সমাজে ধর্ষণটাকে আটকাতে পারবো। আপনার ভাবনা চিন্তা এইরকম। ওকে, ভীষণ ম্যাচিওর সোল আপনি, ভীষণ 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 ম্যাচিওর। আপনার জন্য দুটো কার্ড এসে আমি নিয়ে নেবো, লাইফ পারপাস আর হচ্ছে ইন্টিমেসি। ওকে, ডিস্টর্টেড মাস্কুলাইন। আচ্ছা দেখুন, আপনার যে কাউন্টার পার্ট, সে আপনার লাইফে রিটার্ন আসতে চাইছে, বিকজ আপনি ভীষণ ম্যাচিওর সোল এবং তিনিও ম্যাচিওর সোল। অফকোর্স আমাদের ডিএফ এনার্জি যদি খুব ম্যাচিওর হয়ে থাকে, ডিভাইন হয়ে থাকে, তাহলে ডিএম এনার্জি কেন হবে না? ডিএফ আর ডিএম তো আপনি নিজেই, আপনার মধ্যেই তো সমস্ত কিছু বাস করছে। সো আপনাদের মধ্যে একটা ইন্টিমেসির ক্রিয়েশন হচ্ছে, কারণ আপনাদের লাইফ পারপাস হচ্ছে হাই ভাইব্রেশনকে ক্রিয়েট করা, হাই ভাইব্রেশন এনার্জিকে ক্রিয়েট করা, মাদার আর্থের গ্রিডকে হিলিং করা। আপনারা দুজনেই না ভীষণ ডিভাইন সোল। এই সোলেরা না বেশিরভাগ ক্ষেত্রে সাইলেন্ট টুইন ফ্লেম জার্নিতে থাকে, এই যেটা আমি বললাম এরম এনার্জিতে। কারণ এরা না এত টেলিপ্যাথিক্যালি একে অপরের সাথে কানেক্ট করতে পারে, বা এত টেলিপ্যাথিক্যালি এরা কথা বলে, এদের না মুখে মুখে কথা বলা বা ফোন করার অত দরকার পড়ে না। অল দ্য টাইম এরা একে অপরকে ফিল করতে পারে, বুঝতে পারে, একে অপরের থটস বুঝতে পারে। এদের ভীষণ পরিমাণে ফিজিক্যালি কথা বলার অত প্রয়োজনীয়তাই পড়ে না। এই জন্য এদের জার্নিটা সাইলেন্ট জার্নি থাকে, ম্যাক্সিমাম টাইম এরা চুপ করেই থাকে, টেলিপ্যাথিক্যালি বেশি কানেক্ট করে।
সো এনিওয়ে, আপনাদের মধ্যে একটা খুব সুন্দর টাইম জোন আসবে, কারণ আপনার যিনি ম্যাস্কুলাইন আছেন তিনি তার কার্মা ব্যাগেজেস রিলিজ করছেন, অলমোস্ট রিলিজ হয়ে গেছে, এবং ডিভাইন তাকে বলছে, ডিভাইন টাইমিং হয়ে গেছে যে তুমি ইউনিয়ন দাও, বিকজ ইউনিয়নের একটা পোর্টাল শুরু হয়ে গেছে। তো ডিভাইন তো তাকে কল করছে যে ইয়েস তোমাকে ইউনিয়ন দিতে হবে, আর তিনি ইউনিয়ন দেবেনও। লেটস সি, দেখা যাক আর কি রয়েছে। তো মায়ের ব্লেসিংস এ কিন্তু এবছর প্রচুর ইউনিয়ন হবে। আর মায়ের ব্লেসিংস এ কেন, এটা জাস্টিসের বছর ছিল, এখানে মার্সের হিলিং হচ্ছে, লাস্ট যে পোর্টালস গুলো আছে 10-10 পোর্টাল, 11-11, 12-12, সব ইউনিয়নের পোর্টাল, আর মাস লেভেলে ইউনিয়ন হবে, মাস লেভেলে ইউনিয়ন হবে। আর অনেক মানুষেরা নতুন জার্নিতেও আসবে, নতুন জার্নিতে যারা আসবে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই ভালো হবে সবকিছু। লেটস সি। স্যাক্রিফাইস, আপনি আপনার জীবনে প্রচুর স্যাক্রিফাইস করেছেন, মানে আপনার স্যাক্রিফাইস বর্ণনা করার জন্য একটা উপন্যাসও কম হবে, ঠিক আছে? একটা উপন্যাসও কম হবে। আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি ডেফিনেটলি বলতে গিয়ে। Stand your ground. Right. আপনি একজন লাইট ওয়ার্কার, স্টারশিট, টুইন ফ্লেম, সব কটাই, ইভেন গোল্ডেন চাইল্ড। আপনি ন্যাচারাল লাইট ওয়ার্কার, মানে আপনার কোনো গুরুর দরকার নেই। অ্যাটিউনমেন্ট ইউনিভার্স আপনাকে নিজেই হাতে করে তৈরি করছে এবং নিজেই অ্যাটিউনমেন্ট দিয়ে যাচ্ছে একটার পর একটা। ফিজিক্যাল বডিতে এর জন্য আপনার অত গুরুদেব নেই, ওকে? অত গুরুজি গুরুদেব আপনি বারবার চেয়েছেন হয়তো ঈশ্বরের কাছে, বাট ঈশ্বর কোনোদিনও আপনাকে গুরুজি গুরুদেব দেয়নি। এর মেন রিজন হচ্ছে আপনার গুরুজি হচ্ছেন স্বয়ং ঈশ্বর, স্বয়ং ইউনিভার্সই আপনার গুরু। তারাই আপনাকে একটার পর একটা লাইট কোডস দিয়ে গেছে, আপনি সেগুলো রিসিভ করেছেন, আপনার অ্যাওয়েকনিং হয়েছে, অ্যান্ড এখন আপনি সব কিছু বুঝতে পারেন, কনসিয়াসনেসও আপনার রাইজ করেছে, এবং আপনি ভালো করেই জানেন যে আপনার পারপাস কি, আপনি কি করবেন না করবেন, কি করতে হবে না করতে হবে, সব লাইট কোডস কি, সব কিছু আপনি নিজে থেকেই বুঝতে পারেন, নিজে থেকে সেন্স করতে পারেন। ওকে, আপনাকে কোনো পুঁথি পড়তে হয় না, কোনো উপন্যাস মুখস্থ করতে হয় না, কাউকে ফলো করতে হয় না, ঠিক আছে? বিকজ ইউ আর আ লাইট ওয়ার্কার, ন্যাচারাল লাইট ওয়ার্কার। আর ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট, দেখুন আপনাদের 3D ইউনিয়নকে গ্রাউন্ড করা হচ্ছে, তাহলে ভাবতে পারছেন এত ভয়ঙ্কর একজন লাইট ওয়ার্কার, পাওয়ারটা বুঝতে পারছেন তো? তার, সে একাই এত পাওয়ারফুল। এবার তার পাশে যদি তার কাউন্টার পার্ট এসে দাঁড়িয়ে পড়ে, মানে মা তারা, মা শক্তি, তার পাশে মহাদেব, কত পাওয়ার থাকবে সেই স্পেসিফিক জায়গাটাতে, সেই গ্রিডটাতে, একবার ভেবে দেখুন। ওকে, সো বোঝাই যাচ্ছে মা শক্তি নিজেই পুরো পৃথিবীকে হিল করে দিতে পারবে, তার পাশে আবার মহাদেব। বাপরে বাপ, শক্তিপীঠ, যেটাকে আমরা সতীপীঠ বলি, সতীপীঠের শক্তি তো আপনারা জানেন। তো আপনি আর আপনার ম্যাস্কুলাইন যে জায়গাটায় থাকবে, সেই জায়গাটার ভাইব্রেশনটা একবার ভেবে দেখুন। ওকে, আর এরকম লাইট ওয়ার্কার্সদের দর্শন পাওয়াটাও অনেক বড় কথা। এদের চরণ ধুলি যে জায়গাটায় পড়ে, সে জায়গাটা পবিত্র হয়ে যায়। ওকে, চরণেই এত শক্তি। তো এরকম মানুষকে প্রণাম করতে পারাটা বা এনাদের চরণ পর্যন্ত পৌঁছাতে পারাটা অনেক বড় ব্লেসিংস, ঠিক আছে? এনার কাছে পৌঁছাতে পারাটাই অনেক বড় ব্লেসিংস, এনার অরা ফিল্ডে পৌঁছাতে পারাটাই অনেক বড় ব্লেসিংস। লেটস সি। নাইট অফ পেন্টিকলস, আপনার জার্নি খুব স্লো ছিল,
ধীরে 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 আপনি এত দূর এসেছেন, ভীষণ স্লো জার্নি আপনার, আর একদম সাইলেন্ট জার্নি। এইট অফ পেন্টিকল। আচ্ছা দেখুন, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন না খুব স্লোলি গ্রো করছে। আপনি ফাইন্যান্সের দিক থেকে কোনোদিন একদম মানে না খেতে পাওয়া অবস্থা আপনার কোনোদিনও ছিল না, কারণ আপনি নিজেই লক্ষ্মী। বাট খুব স্লো প্রসেসে গ্রোথ হচ্ছিল। এবারে দেখা যাচ্ছে না আপনি যতটা পরিশ্রম করবেন ততটা আপনি পাবেনও, মানে এবার গ্রোথটা আপনি দেখতে পারবেন। যতটা খাটবেন, যতটা এনার্জি দেবেন, ততটা মানি আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। গ্রোথটা একটু বাড়বে, ঠিক আছে? আর গ্রোথটা ধীরে ধীরে বাড়বে, মানে আপনি সেলফ মেড পারসন, মানে আপনি নিজস্ব কিছু তৈরি করলে সেটা হাই ভাইব্রেশনাল জিনিস হবে। যদি আপনি একটা পেন্টিংও বানান, সেটা খুব হাই ভাইব্রেশনাল পেন্টিং। সেই পেন্টিংটা যে নেবে বা যে কিনবে বা যার বাড়িতে গিয়ে থাকবে, সেই বাড়িটার বাস্তুহীন হয়ে যাবে। ওকে, বিকজ ইউ আর লাইট, দ্যাটস ওয়াই। পেজ অফ পেন্টিকল, ওকে। আর এখানে হচ্ছে 4 অফ পেন্টিকল, 3 অফ কাপস, 6 অফ হ্যান্ডস, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনি সেভিংসটা খুব একটা করতে পারেননি কখনোই, বাট এবারে মা শক্তির ব্লেসিংসে দেখা যাচ্ছে যে আপনি সেভিংস করতে পারবেন। আর অ্যাকচুয়ালি না, আমরা যখন আমাদের কেরিয়ারের উপর কনসেন্ট্রেট করতে পারছি না বা কেরিয়ারটাকে নিয়ে খুব সাফার করছি, এর মানে আমাদের ম্যাসকুলাইন এনার্জি ব্যালেন্সে নেই। যেহেতু আপনার ম্যাসকুলাইন এনার্জি আস্তে আস্তে হিল হচ্ছে, ব্যালেন্স হচ্ছে, ডিস্টর্টেড ম্যাসকুলাইন থেকে তিনি ডিভাইন ম্যাসকুলাইন হচ্ছেন, সেই কারণে আপনার ইনার ম্যাসকুলাইনও না প্রপারলি পুরোটা হিল হচ্ছে। এর ফলে না আর্থিক দিক থেকে বা ক্যারিয়ারের দিক থেকে কোথায় কি ইনভেস্ট করতে হবে, কিভাবে কি করতে হবে, এই ম্যানেজমেন্টটা যে আপনি করতে পারতেন না, ফলে একটা গ্রোথ ছিল না, সেটা না আপনি ম্যানেজ করতে পারবেন। ওকে বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন। সো